তোমরা লং ভিডিও তৈরি করছো বাট ভালো রেজাল্ট পাচ্ছ না, তাহলে তোমরা শর্ট ভিডিও তৈরি করতে পারো। তোমরা একটা শর্ট চ্যানেল ক্রিয়েট করো, সেখানে তোমরা শর্ট ভিডিও আপলোড করবে, ঠিক আছে? তোমরা শর্ট চ্যানেল একবার ক্রিয়েট করে দেখো, তোমরা কিন্তু প্রচুর ভিউজ আনতে পারবে। শুধুমাত্র শর্ট ভিডিও থেকেই ভিউজ খুব তাড়াতাড়ি আসে এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ হয়। সেই কারণে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো তোমরা কীভাবে শর্ট ভিডিও স্কিপ্ট করবে, তার সাথে কীভাবে রেকর্ড করবে এবং এডিট করবে। একদম ফুল ডিটেলস তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওতে। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবো। এই ভিডিওতে আমি তোমাদের একদম ডিটেলসে বলে দেবো তোমরা কীভাবে একটা শর্ট ভিডিও তৈরি করবে। A to Z ফুল ডিটেলস দেবো এই ভিডিওতে। তার সাথে তোমাদেরকে বলবো শর্ট ভিডিও তৈরি করার সময় তোমাদের কোন কোন জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওকে স্টার্ট করা যাক। সবার প্রথমে কথা বলবো শর্ট ভিডিও তৈরি করার সময় তোমাকে কোন কোন জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? দেখো, সবার প্রথমে তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমাকে শর্ট ভিডিও তৈরি করার সময় তোমার ফোনটা এইভাবে ধরতে হবে। দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, এইভাবে তোমাদের ফোনটা ধরবে। যদি তোমরা এইভাবে ধরো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা দেখতে অনেকটা বোরিং লাগবে, মানে দেখতে ভালো লাগবে না। সেই কারণে তোমরা শর্ট ভিডিও তৈরি করার সময় অবশ্যই এইভাবে ফোন ধরে তোমরা ভিডিও শ্যুট করবে, ওকে? তারপরে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা যখন তোমাদের ভিডিওর স্ক্রিপ্ট লিখবে, ঠিক আছে, সেই সময় তোমাকে চেষ্টা করতে হবে একদম অল্প কথায় তোমাদের ভিডিওটাকে শেষ করে দেওয়ার। মানে তোমরা যদি শর্ট ভিডিও তৈরি করো তাহলে তোমাদের টাইম থাকবে 60 সেকেন্ড, তার থেকে কিন্তু বেশি টাইম তোমরা পাবে না। 1 মিনিটের বেশি যদি তুমি ভিডিও তৈরি করো তাহলে সেটা কিন্তু লং ভিডিও হয়ে যায়, বাট 1 মিনিটের থেকে কম সেটা হচ্ছে শর্ট ভিডিও। তোমাকে মাথায় রাখতে হবে যে তোমরা যে স্ক্রিপ্ট লিখবে সেটা কিন্তু অল্প কথার মধ্যে তোমাকে বোঝাতে হবে। মানে তুমি যেটাই বোঝাতে চাও না কেন সেটা অল্প কথায় মানুষকে বোঝাতে হবে। সেই কারণে তোমরা অল্প লিখবে এবং 1 মিনিটের মধ্যে মানুষকে বোঝাবে। তো এবার কথা বলবো শর্ট ভিডিও তৈরি করার জন্য তোমাদের কি কি লাগবে। দেখো, সর্বপ্রথমে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা মিক্সচার, ব্যাস, আর কিছু লাগবে না। তোমাদের কাছে যে ফোনটি আছে সেই ফোনটি থাকলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। তার সাথে শুধুমাত্র একটা মাইক যদি কিনতে পারো তাহলে তোমাদের খুব ভালো হয়। কারণ কি, দেখো, যদি তোমরা একটা নর্মাল মাইক কিনতে চাও সেটার দাম হবে 100 টাকা 200 টাকা, ঠিক আছে? এরকম নর্মাল মাইক পাওয়া যায় বাজারে, বাট সেগুলো অতটা ভালো না। তোমরা চেষ্টা করবে বোয়া বা ইউমান বলে একটা মাইক আছে, সেটা 500-600 টাকায় তোমরা ইজিলি পেয়ে যাবে। সেই ধরনের মাইক তোমরা কিনে নেবে। এবার কথা হচ্ছে তোমরা ফোন কোথায় রাখবে। দেখো, ফোন রাখার জন্য তোমরা যেটা খুশি সেটা ইউজ করতে পারো। ধরে নাও তুমি কোনো টেবিলের উপর একটা ফোন রেখে দিয়ে সেখানে তুমি ভিডিও শ্যুট করলে, অথবা তুমি ফ্রিজের উপর বা আলমারির উপর যেখানে খুশি তুমি সেখানে রাখতে পারো। বাট তোমরা যদি একটা ট্রাইপড কিনতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। বাট প্রথমের দিকে কিন্তু টাকা থাকে না, সেই কারণে সবাই কাজ চালানোর জন্য যেখানে খুশি সেখানে ফোন রেখে কিন্তু ভিডিও শ্যুট করে, অথবা এইভাবে ফোন ধরে কিন্তু ভিডিও শ্যুট করা যায় শর্ট ভিডিও, ওকে? তো এবার কথা হচ্ছে লাইট কোথায় পাবো। দেখো, লাইট তোমাদের লাগবে না প্রথমের দিকে। তোমরা সকালের দিকে এবং বিকেলের দিকে সূর্যের আলো দিয়ে কিন্তু ভিডিও শ্যুট করতে পারো। তোমরা যদি সূর্যের আলো দিয়ে ভিডিও শ্যুট করতে চাও তাহলে কিন্তু তোমরা দুপুরের দিকে কখনোই ভিডিও শ্যুট করবে না, কারণ সূর্যের আলো দুপুরের দিকে খুব থাকে তীব্র, মানে সেই সময় কিন্তু ভিডিও শ্যুট ভালো হয় না। বাট তোমরা যদি সকালের দিকে অথবা বিকেলের দিকে ভিডিও শ্যুট করতে যাও তাহলে তোমাদের ভিডিও কোয়ালিটি খুব ভালো আসবে। আর একটা কথা তোমরা শুনে রাখো, তোমরা যখন ভিডিও শ্যুট করবে, মানে তোমরা যখন শর্ট ভিডিও শ্যুট করবে তখন তোমরা চেষ্টা করবে ফ্রন্ট ক্যামেরা সেটাকে অ্যাভয়েড করা। তোমরা কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোমাদের ভিডিও শ্যুট করবে না, কারণ তোমরা পেছনের ক্যামেরা দিয়ে যদি ভিডিও শ্যুট করো তাহলে তোমাদের কোয়ালিটি কিন্তু খুব ভালো আসবে। সেই কারণে আমি তোমাদের বলবো তোমরা পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারো। আর একটা কথা তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলে দিই, সেটা হচ্ছে তোমরা যখন ভিডিওটা শ্যুট করবে সেই সময় কিন্তু তোমাদের একটা অ্যাপ প্রয়োজন হবে, সেটা হচ্ছে ওপেন ক্যামেরা। সেই অ্যাপ থেকে তোমরা তোমাদের ভিডিওর ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবে, তোমাদের ভিডিও রেজুলেশন কমাতে বাড়াতে পারবে, ঠিক আছে? প্রচুর ফিচার তোমরা পেয়ে যাবে সেই অ্যাপে। সেটা হচ্ছে প্লে স্টোর থেকে নিয়ে নেবে ইজিলি, ঠিক আছে? সেটা হচ্ছে ওপেন ক্যামেরা। আমি নিজে সেই অ্যাপ দিয়ে কিন্তু ভিডিও শ্যুট করি। দেখো, আমরা যে মাইক ব্যবহার করছি সেই মাইক কিন্তু অন্যান্য অ্যাপে সাপোর্ট নেবে না, ফোনের ক্যামেরাতে সাপোর্ট নেবে না। সেই কারণে ওপেন ক্যামেরা তোমরা ডাউনলোড করে নেবে। তোমাদের ভিডিও কোয়ালিটি বেটার করার জন্য তোমরা এই অ্যাপটি ইউজ করতে পারো। তো এবার কথা হচ্ছে ভিডিও এডিটিং কীভাবে করবো। দেখো, ভিডিও এডিটিং করার জন্য সিম্পলি তোমাদের লাগবে কাইনমাস্টার, ক্যাপকাট, ভিএন, ইনশট, বিভিন্ন অ্যাপ আছে, বাট আমি তোমাদের শেখাবো কাইনমাস্টার থেকে। তোমাদের কাছে যদি কাইনমাস্টার না থাকে তাহলে তোমরা আমার টেলিগ্রামে চলে যাবে, সেখানে আমি কাইনমাস্টারের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো চলো তোমাদের শিখিয়ে দিই কীভাবে ভিডিও এডিটিং করতে হয় আমার ফোন স্ক্রিনের মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিও এডিট করার জন্য আমি এখানে কাইনমাস্টার ইউজ করব। তোমরা কাইনমাস্টার ইউজ করতে পারো, ওকে? তো আমি এখানে কাইনমাস্টার ওপেন করে নিলাম। তো বন্ধুরা, কাইনমাস্টার ওপেন করার পর এখানে তোমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েট নাও, জাস্ট তোমরা এখানে ক্লিক করবে, ওকে? ক্লিক করার পর দেখো তোমাদের সামনে রেশিও চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ 9:16, জাস্ট আমরা এর উপরে ক্লিক করবো, ওকে? আমরা শর্ট ভিডিও তৈরি করবো, সেই কারণে আমরা 9:16 এটা সিলেক্ট করবো। করার পর এখানে নিচে দিকে দেখতে পাচ্ছ ক্রিয়েট, জাস্ট আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এমন ইন্টারফেস চলে আসবে। এবার তোমরা সর্বপ্রথমে কী করবে, তোমাদের সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেবে, ওকে? অ্যাড করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ মিডিয়াতে প্রেস করবে। মিডিয়াতে প্রেস করার পর তোমাদের ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। তোমরা সিম্পলি সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেবে। তো আমি এখানে সেই ভিডিওটা অ্যাড করে নিচ্ছি, ওকে বন্ধুরা? আমি এখানে সেই ভিডিওটি অ্যাড করে নিয়েছি। দেখো, আমি প্রথমের দিকে কিন্তু কিছু ভুল বলেছি, সেই কারণে আমি এখানে কাট করে নেবো, ওকে? এইটুকু পার্ট আমি কাট করে নেবো, ঠিক আছে? তার জন্য এর উপরে আমরা ক্লিক করবো, ওকে? ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ টিম আর স্পিড। সর্বপ্রথমে আমরা এখানে ক্লিক করবো, করার পর এখান থেকে স্পিড করে দিলাম, ওকে? স্পিড করে দেওয়ার পর জাস্ট আমরা কী করবো, স্পিড করে দিলাম। স্পিড করে দেওয়ার পর আমরা দেখো প্রথমে যে পার্টটা এটা ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য সিম্পলি আমরা এর উপরে ক্লিক করবো, করার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে জাস্ট ডিলিট করে দেবে, ওকে? আমরা এখানে ডিলিট করে দিলাম। তো এবার তোমরা দেখো এই ভিডিওটার উপরে দিয়ে দেখতে পাচ্ছ কিছু ফালতু পার্ট দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমাকে রিমুভ করে দিতে হবে। তো কীভাবে এই পার্ট রিমুভ করবে? রিমুভ করার জন্য সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে,
এর উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ প্যান অ্যান্ড জুম, দেখতে পাচ্ছ বন্ধুরা। সিম্পলি তোমরা এখানে প্রেস করবে। ওকে, প্রেস করার পর তোমরা কি জাস্ট এইভাবে ধরে জাস্ট এইভাবে তোমরা এইভাবে জুম করে দেবে। দেখো আমাদের কিন্তু সেই পার্টটা আমরা জাস্ট এইভাবে নর্মাল রিমুভ করে দিলাম। ওকে, দেখো আমাদের কিন্তু সেই পার্টটি মানে উপরে যে ফালতু পার্ট ছিল সেটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। ভিডিও আমি এখানে তোমাদের একটু প্লে করে দেখাই, দেখতে পাচ্ছ আমাদের সেই উপরের পার্ট জাস্ট এখানে ডিলিট হয়ে গেছে। এবার আমাদের যে কালার দেখতে পাচ্ছ ভিডিও কালারটা, সেটা একটু আমরা চেঞ্জ করে দেবো, মানে এখানে কালার এফেক্ট অ্যাড করবো। তার জন্য কী করবো, সিম্পলি আমরা লেয়ারের উপরে প্রেস করবো। ওকে, লেয়ারের উপরে প্রেস করবো, এখানে দেখতে পাচ্ছ অ্যাডজাস্টমেন্ট, দেখতে পাচ্ছ বন্ধুরা। সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে প্রচুর অপশন পেয়ে যাবে, তোমাদের যেটা খুশি তোমরা সেটা এখান থেকে ইউজ করতে পারো। তো আমি এখানে মোটামুটি যেটা ইউজ করি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো সর্বপ্রথমে টেম্পারেচার, এটাকে আমরা একটু লো করে দেবো। দেখো জাস্ট আমরা এইভাবে একটু লো করে দিলাম। ওকে, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ শ্যাডোকে তোমরা একটু কমিয়ে বাড়িয়ে ইচ্ছে মতন তোমরা নেবে, আমি এখানে প্লাস করে দিলাম। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছ কি লেফট, তোমরা এটাকে একটু কমিয়ে বাড়িয়ে তোমাদের ইচ্ছে মতন তোমরা এখানে সেট করে নেবে। তো আমি এখানে মোটামুটি এইভাবে সেট করে নিলাম। ওকে, তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ কন্ট্রাস্ট, তোমরা কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে নেবে। ওকে, আমি এখানে জাস্ট হালকা একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে নিচ্ছি, জাস্ট আমি বাড়িয়ে নিলাম। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছ হাইলাইট তোমরা তোমাদের ইচ্ছে মতন কমিয়ে বাড়িয়ে নেবে। তো আমি এখানে মোটামুটি 6% রেখে দিলাম। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছ হিউ তোমরা তোমাদের ইচ্ছে মতন রাখবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ব্রাইটনেস, তোমরা এটাকে একটু বাড়িয়ে দেবে। ওকে, জাস্ট আমি এখানে হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। এই সমস্ত জিনিস বাড়িয়ে দেওয়ার পরে এবার তোমরা কী করবে, দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই টু অল, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আগের থেকে কিন্তু এখন অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে দেখো ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক ইমপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে। এবার কথা হচ্ছে তোমরা এক্সট্রা করে যদি ভয়েস ওভার করতে চাও তাহলে তোমরা সেটা কীভাবে করবে। দেখো ভয়েস ওভার করার জন্য তোমরা সিম্পলি এখানে দেখতে পাচ্ছ রেকর্ডের উপর ক্লিক করে দেবে। রেকর্ডে ক্লিক করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছ স্টার্ট, তোমরা সিম্পলি এখানে স্টার্ট করে দেবে। তো আমি এখানে স্টার্ট করে দিলাম। দেখো স্টার্ট করে দিয়েছি। দেখো আমাদের কিন্তু রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। তোমরা এইভাবে ভয়েস ওভার করতে পারবে একদম ইজিলি। ওকে, তো আমি এখানে স্টপ করে দিলাম। এবার যদি তোমরা চাও কোনো টেক্সট অ্যাড করবে, টেক্সট অ্যাড করার জন্য সিম্পলি তোমরা এখানে দেখতে পাচ্ছ লেয়ারের উপর প্রেস করবে। লেয়ারে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছ টেক্সটে ক্লিক করবে। টেক্সটে ক্লিক করার পর তোমাদের যেটা খুশি তোমরা সেটা এখানে লিখতে পারো। তো আমি এখানে তোমাদের দেখানোর জন্য লিখছি ফুল ওয়াচ। ওকে, জাস্ট আমি এখানে লিখে দেবো ফুল ওয়াচ। তো আমি এখানে লিখে দিলাম ফুল ওয়াচ, লিখে জাস্ট আমি এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমরা এটাকে জাস্ট একটু উপরের দিকে সেটিং করে নেবো এইভাবে আস্তে আস্তে। দেখো তোমরা যদি চাও এর কালারটা কিন্তু চেঞ্জ করতে পারো। তো এখানে কালারটা কিন্তু দেখতে অতটা ভালো লাগছে না, ঠিক আছে। তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি কালারের উপরে ক্লিক করবো। কালারে ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে রেড কালার সিলেক্ট করে দিলাম। ওকে, রেড কালার সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ ফন্ট টেক্সট, সেই টেক্সটের ফন্ট আমরা চেঞ্জ করে দেবো। তার জন্য এখানে দেখতে পাচ্ছ ফন্টে ক্লিক করবো। ফন্টে ক্লিক করার পর এখান থেকে তোমাদের যেটা খুশি তোমরা সেটা ইউজ করতে পারো। তো তোমাদের দেখানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটা ইউজ করে নিচ্ছি। তো জাস্ট আমি এর উপরে ক্লিক করে দিলাম, করে জাস্ট এখানে দেখো আমাদের সেই লেখার যে ফন্ট সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার তোমরা কী করতে পারো, এবার তোমরা এই লেখাটাকে একটু ভালো করার জন্য তার নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। তার জন্য সিম্পলি এখানে স্ক্রল করবে, করার পর এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কালার, দেখতে পাচ্ছ বন্ধুরা। এর উপরে তোমরা ক্লিক করবে, এর উপরে ক্লিক করে জাস্ট এখান থেকে এনেবেল করে দেবে। ওকে, এনেবেল করে দেওয়ার পরে এর উপরে তোমরা ক্লিক করবে। তোমরা যে কোনো কালার এখানে সিলেক্ট করতে পারো। তো আমি এখানে ইয়েলো কালার সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করে নিয়ে জাস্ট আমি এখান থেকে দেখো ফুল ওয়াচ লিখে দিয়েছি। এবার কী করতে পারো, দেখো ফুল উইথ ব্যাকগ্রাউন্ড, দেখতে পাচ্ছ বন্ধুরা। তোমরা এখানে অন করে দেবে। দেখো তাহলে কিন্তু আমাদের সেই লেখাটা কিন্তু আরও দেখতে অনেকটা সুন্দর লাগবে। ওকে, দেখো আমাদের লেখাটা কিন্তু কত সুন্দর লাগছে। এবার তোমরা কি এই লেয়ারটাকে টেনে একদম ফুল করে দেবে ভিডিও বরাবর। এইভাবে তোমরা টেনে জাস্ট এই লেখাটাকে একদম ফুল করে দেবে, তাহলে কিন্তু লেখাটা পুরো ভিডিওর মধ্যেই থাকবে, মানে 1 মিনিটের এই ভিডিওর মধ্যে কিন্তু থাকবে। দেখো এবার কিন্তু দেখতে ভিডিওটা অনেক সুন্দর লাগছে। তো এবার যদি চাও তোমরা অন্য কোনো ফটো বা ইমেজ এখানে তোমরা অ্যাড করতে পারবে। তো কীভাবে সেটা দেখো, এখানে লেয়ারের উপর সিম্পলি প্রেস করবে, করার পর এখানে দেখতে হচ্ছে মিডিয়াতে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করার পর তোমরা যে কোনো পিকচার এখানে অ্যাড করতে পারবে। তো আমি এখানে তোমাদের দেখানোর জন্য জাস্ট এখানে ডাউনলোড প্রেস করে এখান থেকে আমি একটা পিকচার তোমাদের অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে জাস্ট এই পিকচারটা এখানে ক্লিক করবো। এই পিকচারের উপর ক্লিক করার পর দেখো আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এইভাবে তোমরা জুম করে আস্তে আস্তে তোমাদের ইচ্ছে মতো তোমরা এখানে অ্যাড করে নেবে। তো আমি জাস্ট এইভাবে এখানে অ্যাড করে নিলাম। ওকে, অ্যাড করে নেওয়ার পর তোমরা যেটুকু টাইম এই পিকচারটা রাখবে সেটুকু টাইম তোমরা এখান থেকে এইভাবে লেয়ারটাকে টেনে ছোটো বড়ো করে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। ওকে, তো বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু এখানে কমপ্লিট করে ফেলেছি। এইভাবে তোমরা ইজিলি তোমাদের ভিডিও রেডি করতে পারো। তো আমাদের ভিডিও এখানে রেডি হয়ে গেছে। তোমরা ভিডিওটাকে এবার সেভ করতে হবে, মানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য সিম্পলি তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি অপশন, এখানে তোমরা ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে সর্বপ্রথম তোমরা দেখতে পাবে বিট রেট, তোমাদের ইচ্ছে মতো তোমরা বিট রেট রাখবে। তোমরা সবসময় চেষ্টা করবে ফুল রাখা, ঠিক আছে। আমি এখানে ফুল রেখে দিলাম। তারপরে এখানে সবসময় তোমরা রেজুলেশনটাকে ফুল রাখার চেষ্টা করবে। তো আমি এখানে ফুল রেখে দিলাম। তারপরে এখান থেকে তোমরা ফ্রেম রেট সবসময় তোমরা 60 রাখার চেষ্টা করবে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছ সেভ অ্যাজ ভিডিও, জাস্ট এর উপরে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ইউনিক ভিডিওতে। তখন যদি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।